আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে এমন ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের মনের আশা পূরণ হয় না, যাদের ভাগ্য পরিবর্তন করার জন্য দোয়া করা হয় কিন্তু আল্লাহ তাআলা তা পূরণ করেন না, যাদের অনেক বেশি অভাব অনটন, যারা অনেক বেশি ঋণগ্রস্ত, তারা যেন এই দোয়াটা বেশি বেশি পাঠ করে। আপনি যদি প্রত্যেকদিন ৩১৩ বার এই ছোট্ট দোয়াটা আমল করেন, ইনশাআল্লাহ আপনার মনের আশাগুলো কিভাবে পূরণ হবে, আপনার অভাব অনটন কিভাবে দূর হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। অন্তরে পরিপূর্ণ বিশ্বাস রেখে আল্লাহ তাআলার ওপর ভরসা করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান এবং এই আমলটা করেন। আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করে ৮ থেকে ১০ মিনিট সময় চেয়ে নেব ইনশাআল্লাহ। এই সময়ের মধ্যে আমি আপনাকে এই আমলটা শিখিয়ে দিব। তবে এই আমলটা কিভাবে করবেন তার নিয়মটা আমি একটু বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার গুনাহের কারণে তার ভাগ্য থেকে সরে যায়। আল্লাহ তাআলা কর্তৃক মানুষের ভাগ্য নির্ধারিত। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। আমার আদেশ তো একটি কথায় নিষ্পন্ন, চোখের পলকের মতো। সূরা কামারের ৪৯ নম্বর আয়াত। আরেকটি সূরাতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহ তাআলা সব কিছুর জন্য স্থির করেছেন একটি নির্দিষ্ট মাত্রা। সূরা আলাকের ৩ নম্বর আয়াত। অর্থাৎ এই আয়াতটা দ্বারা এটাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, পবিত্র কোরআন সত্যের বাণী। এই বাণীতে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ করবেনই, তবে হ্যাঁ, এই ইচ্ছা আপনার পূরণ হবেই হবে যদি সেটা নেক ইচ্ছা হয়। তার জন্য আল্লাহ তাআলা বলেছেন সব কিছুর জন্য স্থির করেছেন একটি নির্দিষ্ট মাত্রা। অর্থাৎ আল্লাহ তাআলার ওপর পরিপূর্ণ বিশ্বাস রাখেন। আপনার যখন দরকার তখনই আল্লাহ তাআলা সেটা দিবেন, কিন্তু আপনাকে চেষ্টা করে যেতে হবে। মনের আশা পূরণের জন্য যেই দোয়াটা আমি আজকে আপনাকে শিখিয়ে দিব, সেই দোয়াটা আপনি ৩১৩ বার প্রত্যেকদিন আমল করবেন। সেই দোয়াটা কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন আমার সাথে সাথে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ, আমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট এবং তিনি উত্তম কার্য সম্পাদনকারী। মাশাআল্লাহ, কি সুন্দর অর্থ দেখেন। তবে আমি আজকে আপনাকে আরেকটা ছোট্ট আমল শিখিয়ে দিব, যেই আমলটা যদি আপনি করেন ১০০ শহীদের মর্যাদা লাভ করতে পারবেন। অর্থাৎ মৃত্যুর পরে ১০০ শহীদের সওয়াব আপনি পাবেন অথবা মর্যাদা আপনি পাবেন। তার আগে আরেকটু কথা আমি ভাগ্য নিয়ে আপনাকে বলে দিই। মানুষের ভাগ্য যা ঘটে তা পূর্ব থেকেই আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে, আমি তা সংগঠিত করার আগেই তা লিপিবদ্ধ থাকে। আল্লাহর পক্ষে এটা খুবই সহজ। সূরা হাদীদের আয়াত নম্বর ২২। অর্থাৎ এইটা সবসময় মনে রাখবেন, আপনার ভাগ্যে যা ঘটতেছে তা আল্লাহ তাআলা জানেন এবং আল্লাহ তাআলাই তা ঘটাচ্ছেন। সুতরাং নিজের ভাগ্য নিয়ে কখনো হতাশ হবেন না। তবে আপনি যেটা করতে পারেন, এখন যেই ভাগ্য আছে
সেটা পরিবর্তনের জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় পানাহ চাইতে পারেন, সবসময় দোয়া করতে পারেন। ভাগ্যে মানুষের জীবনে অনেক সংযম নিয়ে আসে। আল্লাহ তাআলা বলেন, এইটা এই জন্য নয় যে এই জন্য যে তোমরা যা হারিয়েছ তা যেন তোমরা বিমর্ষ না হও, এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য হর্ষোৎফুল্ল না হও। আল্লাহ তাআলা পছন্দ করেন না উদ্ভূত ও অহংকারকারীদের। আমি আপনাকে এই আয়াতটা বলেছি এই কারণেই, আপনার যা কিছু ঘটতেছে, অর্থাৎ আপনি যা হারিয়েছেন তার জন্য আপনি যেন মন খারাপ না করেন, কেননা এটা আল্লাহ তাআলাই দিয়েছেন, এবং আপনাকে যা দিয়েছেন তার জন্য যেন আপনি বেশি একটা অহংকার না করেন, কেননা আল্লাহ তাআলা অহংকারকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলার ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ী সব কিছুই সংগঠিত হয় আমাদের জীবনে, আর আল্লাহ তাআলা তা পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, জলে ও স্থলে যা কিছু আছে তা তিনিই অবগত। তার অজ্ঞাতসারে একটি পাতাও নড়ে না, মাটির অন্ধকারে এমন কোনো শস্যকণাও অঙ্কুরিত হয় না, অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই। সূরা আনজামের আয়াত নাম্বার 59। মুমিনের ভাগ্যে বিশ্বাসটা এমন হবে যে আপনার যা কিছুই ঘটুক না কেন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করা। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেনই, তার সাথে সাথে হালাল খাইতে হবে, সৎপথের আদেশ করতে হবে। এই 3টা জিনিস আপনি ঠিক রেখে যদি আপনার জীবনকে চালাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার জীবনকে পরিবর্তন করে দিবেন। আপনার মনের যত হালাল আশা আছে সকল কিছু পূরণ করে দিবেন, এবং দুনিয়া ও আখেরাতের জন্য যথেষ্ট হয়ে যাবেন। আমি যে হাদিসটার কথা আপনাকে বলেছিলাম, যে আমলটা শিখিয়ে দিব বলেছিলাম, পরিত্যক্ত কোনো সুন্নতের উপর আমল করলে, যথা দস্তরখানা পড়ে যাওয়ার কোনো খাদ্যদ্রব্য উঠিয়ে খেলে ইত্যাদি। আমি একটু বুঝিয়ে বলি আপনাকে। অর্থাৎ ধরেন একটা খাদ্যদ্রব্য পড়ে গিয়েছে, কিন্তু আপনি যদি ওইটা তোলে খাবার উপযোগী করে খেয়ে ফেলেন, 100 শহীদের সমপরিমাণ নেকি লাভ করতে পারবেন আপনি। সুবহানাল্লাহ। দেখেন, এটা আমরা অনেকেই অনেক সময় করি, আবার করিও না। আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, এই ভিডিওটা শেয়ার করে দিয়ে ছড়িয়ে দেন, অন্তত 20 থেকে 25 জনকে দেন, যারা পরিবার পরিজন আছে তাদেরকে, তারাও এই আমলটা করুক, এই দোয়াটা শিখুক। আপনার কারণে কেউ যদি একটা আমল করে, সেইটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় উঠতে থাকবে। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।